মান নিয়ে কথা আমরা ন্যাচারালি যে খাবারটা খাই এটা হয়তো কোনো টিম নিজের উদ্যোগে আনে, তখন তাদের একটা আলাদা একটা সময় ব্যয় হয় বা কি খাবে ওইটা নিয়ে চিন্তিত থাকে, বিভিন্ন মাঠে যায়। হ্যাঁ, ওইখানে ওই খাওয়াগুলা আছে কি না সেটার জন্য তাদেরকে চিন্তিত হইতে হয়। কিন্তু বোর্ড এটা করাতে কি হয়েছে যে ওই অ্যাটলিস্ট লাঞ্চ নিয়ে তাদের চিন্তা করতে হচ্ছে না, এবং প্লেয়াররা যেসব খাবার খেয়ে অভ্যস্ত সেই খাবারগুলোই প্রোভাইড করা হচ্ছে। সো এদিক দিয়ে অনেকটা চিন্তামুক্ত থাকে টিমগুলো। সো আমি বলবো যে এটা খুব ভালো ইনিশিয়েটিভ। গতবার কি নিজের ক্লাবগুলো নিজেরাই সবসময় আগে এতদিন পর্যন্ত যা ছিল যে ক্লাব অ্যারেঞ্জ করতো খাবারগুলো, এই বছরই শুধু এই খাবারগুলো বিসিবি, বিশেষ করে লাঞ্চটা আর কি বিসিবি দিচ্ছে। সো এটা খুব ভালো ইনিশিয়েটিভ, এবং আমাদের পক্ষ থেকে আমি বোর্ডকে ধন্যবাদ জানাই। টিমের জন্য ছুটি কেটে সবাই একটু আমেজে আছে, ঈদের আমেজে এখন পর্যন্ত আছে। তো আমরা কালকে ম্যাচের আগে আজকে মোটামুটি সবাই একত্রিত হওয়ার চেষ্টা করেছি। ঘন্টা দেড়েক আমরা প্র্যাকটিসও করেছি। মাশাআল্লাহ সবাই ভালো আছে। আর শুধু নাহিদ জানা না, তাজকিনও আমাদের সাথে ইনক্লুড হয়েছে। সো আমরা যতটুকু সম্ভব পেরেছি আমাদের টিমটাকে আরও শক্তিশালী করার। যেহেতু কালকে ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ওই টিমটাও অনেক ভালো, তারাও তাদের সব পুরো টিম নিয়ে খেলছে। সো আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা ম্যাচ কালকে হবে ইনশাল্লাহ। তাহলে এইখানে একটা হচ্ছে যে আপনি বললেন 2-3 জনের কথা যারা অ্যাড হচ্ছেন, আপনারা অলরেডি অনেক স্টার প্লেয়ার আপনাদের টিমে আছে। তো এইটা কি একটু মানে আপনি কোচ হিসেবেও একটু কেমন যে একটু কঠিন হয়ে যায় যে একাদশটা কীভাবে সাজাবেন, বা একটা কম্বিনেশন আপনারা খেলছিলেন সেখান থেকে আবার একটু সরে আসা, এটা কিভাবে হ্যান্ডেল করছেন? না, এটা ঠিক আছে। বেশি স্টার প্লেয়ার বা বেশি অতিরিক্ত প্লেয়ার হবে বা সমকক্ষ অনেকগুলো স্টার প্লেয়ার হলে একটা সমস্যা হয়। সো সবাই কিন্তু জানে এবং বোঝে যে কোন ম্যাচের সাথে কোন কম্বিনেশনটা যাবে। এটা সবাই ম্যাচিউরড। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় না অতটা বেশি আমার ক্ষেত্রে সমস্যা হয়, কারণ টিম ফার্স্ট। টিমকে টিম জেতার জন্য যে টিমটা প্রয়োজন আমার ওই টিমটা সিলেক্ট করতে সুবিধা হয়। হ্যাঁ, অতিরিক্ত প্লেয়ার হলেও যে সমস্যা হয়, আবার অনেক রিজার্ভ বেঞ্চটা অনেক সমৃদ্ধ থাকলে টিম বানাতে সুবিধা হয়। ইনজুরির সমস্যা থাকে, থেকে যখন একটা চ্যাম্পিয়ন টিম হয় তখন কিন্তু রিজার্ভ বেঞ্চের প্লেয়ারগুলো অনেক সমকক্ষ হইতে হয়, তাহলে আপনি ওই চ্যাম্পিয়নশিপ ফাইটে যেতে পারবেন। সো সেইটা মোহামেডান এই বছর অনেক সমৃদ্ধ। আশা করি ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে আছি। তো এটা সবাই যেরকম আমরা খেলে আসছি এটা যদি বজায় থাকে এবং ভাগ্য যদি সহায় হয়, ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।